ক্ষত। হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়। গুলিবিদ্ধ অনেকে দীর্ঘক্ষণ পড়েছিলেন রাস্তায়। গুলিবিদ্ধ এসব ব্যক্তিদের একে একে আনা হয় কাছের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিছুক্ষণ আগেও তারা পড়েছিলেন চৌরাস্তার মোড়ে আশেপাশে। চৌরাস্তার এদিক দিয়ে পুরো রক্ত দিয়ে পড়েছে। আমরা 2-3 জনকে ওইখান থেকে রেস্কিউ করি। 30 থেকে 40 জন যদি শুয়ে থাকে যেরকম অবস্থা হবে ওই রকম অবস্থা, মানে সবাই রক্তাক্ত। সাভার উপজেলা শহরে 5 আগস্ট দুপুর থেকে সন্ধ্যার মধ্যে 15 জনকে হত্যা সম্পর্কে নিশ্চিত হয়েছে প্রথম আলো। 13 জনকেই গুলি করা হয় শরীরের উপরের অংশে। মাথায় প্রাণঘাতী গুলি লাগে 4 জনের, ঘাড়ে গুলি লাগে 1 জনের, বুক থেকে কোমরের মাঝে গুলিবিদ্ধ 9 জন, আর শরীরের নিচের অংশে উড়ুতে গুলি লেগে মৃত্যু হয় 1 জনের। নিহতদের 10 জন শিক্ষার্থী, বাকিরা নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। আর গুলিবিদ্ধ হয়ে অন্তত 33 জন মারাত্মক আহত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছে প্রথম আলো। তাদের মধ্যে মাথায় প্রাণঘাতী গুলি লাগে 4 জনের, বুক থেকে কোমরের মধ্যে 11 জনের, পায়ে 8 জনের, আর হাতে গুলি লাগে 7 জনের। উল্লিখিত ব্যক্তিরা সহ 7 জনের একাধিক অংশে গুলি লাগে। আহতদের 19 জনেরই প্রাণঘাতী গুলি লাগে, আর প্রাণঘাতী গুলি ও ছররা গুলি উভয়ই লেগেছে 2 জনের। শুধু ছররা গুলি লেগেছে 9 জনের। তবে ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকদের দাবি হতাহতের সংখ্যা আরও বেশি। সেদিন গুলিবিদ্ধ ব্যক্তিদের আর্তনাদে ভারী হয়ে উঠেছিল থানার নিকটবর্তী দুটি হাসপাতাল। সরকারি হাসপাতাল লাগছে, বডির উপরের অংশগুলি রক্তজনিত এসেছিল। আমাদের তো অনেক অর্গানিক থাকে টেস্টের ভিতরে, এগুলো তদন্ত করছে। উপজেলা হাসপাতাল থেকে রক্তপাত বন্ধ করে সংকটাপন্ন রোগীদের পাঠানো হয় এনাম মেডিকেল হাসপাতালে। হুইলচেয়ারে, ভ্যানে, অ্যাম্বুলেন্সে, এমনকি মোটরসাইকেলে। হাসপাতালটির জরুরি বিভাগ সন্ধ্যার দিকে গুলিবিদ্ধ ব্যক্তিদের চাপ আর সামলাতে পারছিল না। বাধ্য হয়ে জরুরি বিভাগের বাইরে হুইল চেয়ারেই চলে চিকিৎসা। কন্টিনিউয়াস পেশেন্ট আসছে, 22টা অপারেশন থিয়েটার আছে, রোগীদের পরিপূর্ণ ছিল, কোনো জায়গা ওটি কমপ্লেক্স ফাঁকা ছিল না। বাকি পেশেন্টগুলোকে আমাদের আইসিইউ 3টাতে আমাদের পেশেন্ট দ্বারা পূর্ণ ছিল। আহতদের কিছু আশুলিয়া এলাকায় গুলিবিদ্ধ হলেও অধিকাংশ গুলিবিদ্ধ হন সাভার উপজেলা এলাকায়। এরপরে পুলিশ এখন আছে। পেছনের নদী ধরে জনস্রোতে তখন দীর্ঘ সময় জুড়ে স্লোগান ভেসে আসে পুলিশের বহর থেকে, জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ সময়ে অধিকাংশ পুলিশ সদস্য বেরিয়ে যান। এখনো ভয় পাচ্ছে না, চলে এখন আর ভয় পাচ্ছে না দাদা, এখন আর ভয় পাচ্ছে না। বহরের সামনে 1.5 শতাধিক সদস্য। না পুলিশ এখন কেউ না, পুলিশ এখন কাউরে ভয় পাচ্ছে না। এখন আবার সারিতেই আবার সন্ত্রাস হয়ে গেছে। সংখ্যা 13। স্থানীয়দের দাবি, বহরের মাইক্রোবাসে স্থানীয় আওয়ামী লীগ অনেকে নিরাপত্তা দিয়ে নিয়ে যায় পুলিশ, যদিও তা যাচাই করা সম্ভব হয়নি।